কিয়ামতের বিভীষিকা অবস্থা, সেই দিন মানুষ কঠিন অবস্থায় সময় অতিক্রম করবে। সেই সময়ে যারা যারা সেই দিন সফলকাম হবে, এক কথায় কিভাবে মানুষ সেই দিন সফলকাম হবে সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লালাতুম ওয়াকাদ কানু ইউদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের সেই দিবসে, অর্থাৎ সেই দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে অর্ডার করবেন, অর্থাৎ নির্দেশ করবেন, আদেশ করবেন যে তোমরা আমার জন্য সিজদা করো। সেই দিন কাফেররা ব্যতীত সকলেই সিজদা করবে। লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যাবে। তারা যখন দুনিয়ায় ছিল তখন তাদেরকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু তারা সেই সময় সুস্থ ছিল, কথা মানে নাই। তাহলে এক কথায় কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অর্ডার করবে, আদেশ করবে যে তোমরা আমার জন্য একটা সিজদা করো। আল্লাহ তাআলা বলবেন তোমরা সিজদা করো। উসজুদু ওয়াক্তারিব, সিজদা আল্লাহর নিকটবর্তী করে দেয়। দুনিয়ায় যত ভালো কাজ আছে, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য অন্য কিছু এত ভালো কাজ নেই যে সিজদা দিলেই আল্লাহর নিকটে বান্দা হয়ে যায়। কত সমস্যা, কত কষ্ট, কত চাওয়া পাওয়া যা কিছু আছে, রাত্রে নামাজ পড়ি, সিজদায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সিজদায় যেই নফল নামাজে যা ইচ্ছা তাই বলা যাবে, আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে। সিজদায় যেই আল্লাহর কাছে দোয়া করা যাবে, ওই দোয়ায় আল্লাহ সাড়া দেন এবং আল্লাহ কবুল করেন। আল্লাহ সেই কথাগুলো শোনে। আর এই সিজদা দুনিয়াতে যারা দিয়েছে, সমস্যা পড়লি তো আমরা আল্লাহকে ডাকি, ভালো অবস্থায় ডাকি, ভালো অবস্থায় আমরা ডাকি, ভালো অবস্থায় আমরা ডাকি, সুস্থ অবস্থায় ডাকি। কিন্তু বেশি আল্লাহ আল্লাহ গেছি, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ বেশি আল্লাহর আমরা স্মরণ করি। একটু বিপদ আপদ হলি, বালা মুসিবত হলি, আমরা বেশি বেশি আল্লাহ স্মরণ করি, তখন আল্লাহ নামটা বেশি মুখে আসে। সাহাবা আজমাইন বলতেন যে হে রাসূল, আমরা কি জান্নাত পাবো? আমাদের তো কোনো বিপদ মুসিবত এসেছে না। তারা মনে করতেন যে বিপদ মুসিবত না আসলে ইমান টিকি থাকে না, আর বিপদ মুসিবত থাকলেই আল্লাহর সন্তুষ্ট করা যায় বেশি, আল্লাহর পথে থাকা হয় বেশি, আল্লাহর ডাকা হয় বেশি। তা বিপদ মুসিবত না আসলে মনটা তাদের ভালো লাগতো না। আর আমরা একটু বিপদে মুসিবতে পড়লে আল্লাহ আমার আর অন্য কারো দেখতে পাইনি, আমার দেখতে পেয়েছে। ও আমার ভালো চলে না, আমার এই মুসিবতটা হয়েছে, আমার এই মুসিবত, আমার এই সমস্যা। মাঝে টিসিতে ছিলাম, তো একজনের একটা ছেলেটা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তাই এক কথা বললো, আল্লাহ আর দেখতে পাইনি, আমার সন্তানটা নিল, একটাই মাত্র ছেলে। তখন আমি বললাম আপনার এই কথাটা বলা ঠিক হয়নি, এতে আল্লাহর সব মানে বরকত আছে, কল্যাণ আছে, আপনি এতে সন্তুষ্ট হন। বলতে আমার এই পোতা ছেলে একটা আছে, ওই দিকে আমার শান্তি, বউটা আছে, বৌমা আছে, নিজের ওয়াইফ আছে। তো এই পোতা ছেলের মুখের দিকে তাকাইয়ে আমি থাকি, দিন গুজরান করি। তো আল্লাহ আর আমি আর কি বলবো। তো দেখলাম যে বেচারা জেনারেল শিক্ষিত, তো মনটা ভালো নেই, নিজে হাই প্রেশারের রোগী। আমার কিছু ফলটাল দিল, বলে হুজুর আপনি কিছু খান, আমার জন্য একটু কল্যাণকর দোয়া করেন, আমি খুবই কষ্টে আছি। তাহলে মূল কথা এটাই যে ওই দিন আল্লাহ কিয়ামতের দিন মানুষকে একটি আদেশ করবেন যে তোমরা সিজদা দাও। সিজদা দিলেই আল্লাহর ওই কিয়ামতের ময়দানে যারা সিজদা দুনিয়াতে দেশে আমরা যারা নামাজ পড়তেছি, এরাই কিন্তু সিজদা দিতে পারবো, আর কেউ দিতে পারবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই দিন কাফেররা মাথায় লজ্জা হেঁট হয়ে যাবে, তারা নিম্নগামী হয়ে যাবে। তারা বলবে হায় আল্লাহ, যদি এই ভূখণ্ডে কিয়ামত নামক এই গ্রহে যদি আমরা না আসতাম,
কিয়ামতের এই বিচারের ময়দানে যদি আমরা না হতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, কুনতু তুরাবা, আমরা মাটি হয়ে যদি ভস্ম হয়ে যেতাম, তাহলে তোমার দরবারে আমাদেরকে জবাব সাল করতে হতো না, তোমার কাছে আমাদের কৈফাত দিতে হতো না। আজকের আমরা কঠিন বিপদে পড়েছি, এখন তো আমাদের আর কোনো পথ নেই। ওই দিন ওরা বলবে, ওই আল্লাহ, সুলতান আমাদের লিডারকে ডাকা হোক। এরপরে বলা হবে আমাদের মুরব্বীকে ডাকা হোক। সকলকে ডাকবে, মা লাহু ইরদা, সেই দিন কোনো মাল কাজে আসবে না, সুলতান বাদশাহী কোনো কাজে আসবে না। বলবে আমাদের মুরব্বীদের ডাকো, যাদের কথা আমরা উঠতাম বসতাম, ময়দানে কথা বলতাম, ময়দানে নীতিমালা নিয়ে কাজ করতাম, তারা আজকের কোথায়? তাদেরকে ডাকা হবে। তাদের বলা হবে, ওই লিডারদেরকে সেই দিন দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। সাধারণ কর্মী যারা সেই দিন কাফের অন্তর্ভুক্ত হবে, লিডারদেরকে তারা বলবে, আল্লাহ, ওদের কারণে আমরা ভ্রষ্ট হয়েছি, নামাজের কথা কোনোদিন বলিনি, ওদেরকে দ্বিগুণ আযাব দেওয়া হবে। আল্লাহ তাই দেবে। কর্মীদের কথা শুনিয়ে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেবেন। তারা কোনোদিন ভালো কথা বলেনি। এ হলো আজকের বয়ানের মূল কথা। গত সপ্তাহে এই সম্পর্কে আলোচনা হয়েছে যে আপনার কিয়ামতের কঠিন সেই অবস্থা, কিয়ামতের অবস্থা, মানুষ পাগলপারা হয়ে যাবে, মানুষ সেই দিন ভীতি সন্ত্রস্ত অবস্থায় থাকবে। বলতেছিলাম গত সপ্তাহে যে কারণ নাভিস্থল, হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত, বুক পর্যন্ত ঘর্মস্থলে ভিতরে নিমজ্জিত থাকবে, সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারোর দিকে দৃষ্টিপাত করবে না। এই অবস্থায় 50,000 বছর মানুষ অতিক্রম করবে। দুইটা আয়াত কোরআনে এই সম্পর্কে আসছে যে কতদিন মানুষ হাসর ময়দানে অবস্থান করবে। মুমিন বান্দার জন্য খুবই কম সময় হবে, এর জন্য কোনো ঝামেলা হবে না, এর জন্য কোনো আপনার মুসিবত পোহাতে হবে না, তার জন্য কোনো হতাশা থাকবে না। সে দেখবে যে কিয়ামতের ময়দানে উঠলাম, বিচার ময়দান কায়েম হয়ে গেল, বিচার হয়ে গেল, দ্রুত তার ফয়সালা হয়ে যাবে। কিন্তু ওদের কষ্ট হবে, যাদের আমলের ত্রুটি থাকবে, এদের সেই দিন খুবই কষ্ট হবে, খুবই সমস্যা সেই দিন হবে। একমাত্র কোরআন আমাদের নবী এক, আমাদের হাদিস এক, আমাদের ঈদগাহ এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, মক্কা এক, সব এক। কিন্তু ব্যতিক্রম হয়েছে এই জায়গায় যে আমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত। এই জায়গায় আল্লাহ রসুলও বলেছেন, মানা ওয়া সাহাবি, আমাকে আর সাহাবিদের দেখে যারা চলবে এরাই সেই আল্লাহর পথে থাকবে, আর সব ভ্রষ্ট পথে থাকবে। অন্য অন্য নবীদের উম্মতেরা বিভক্ত হয়েছে 72 দলে, আমার উম্মত হবে 73 দল। 72 দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতে যাবে। এ কথা শুনে সাহাবা আজমাইন ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলো। তাদের ভিতরে আত্মক্ষরণ হচ্ছে, হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কলিজা গুমরে গুমরে কাঁদছে যে হে আল্লাহ রসুল, আপনি বললেন কি? এতদিন যা বলিছেন আজ কি বললেন ডাকি? 73 দলে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে, আমরা কি সেই দলে বেড় পড়বো? আল্লাহ নবী বলল, সাহাবা, চিন্তার কোনো কামন নাই। ইয়াজুজ মাজুজ থেকে জাহান্নামী হবে, কাফের থেকে জাহান্নামী হবে, খ্রিস্টান থেকে জাহান্নামী হবে, মুজুসি থেকে জাহান্নামী হবে, হিন্দু বৌদ্ধ থেকে জাহান্নামী হবে। এক কথায় আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত যারা করতো, আল্লাহর ইবাদত যারা করতো না, এরাই হলো জাহান্নামী হবে। তোমাদের থেকে তোমরা জান্নাতি হবা। নিরাশা হতাশা হওয়ার কারণ নেই। তবে আমি দেখেছি সেই জগতে যে আমার উম্মতের সৃষ্টির অংশ যখন আমাকে দেখানো হলো, আমি দেখলাম পৃথিবীর চতুর্দিকে সব কালো কালো, রুহুই সব আচ্ছন্ন হয়ে গেছে। এই সব আমার উম্মত, এগুলোকে জান্নাত হিসাবে আল্লাহ আমাকে দেখালো। আমি দেখলাম সেই দিন যে আমাকে দেখানো হলো অন্য অন্য নবীদের মাত্র কয়েকটা উম্মত, কিছু কিছু উম্মত, খামসা খামসা উম্মত, মানে স্বল্প পরিসরে অন্যান্য নবীদের দেখানো হলো, উম্মতদেরকে দেখানো হলো খুবই স্বল্প পরিসরে। কিন্তু আমি দেখলাম যে আমার উম্মতের সংখ্যা বহু গুণে বৃদ্ধি, এত আর আমি দেখিনি। তাহলে মূল কথা হলো এটাই, সেই দিন তো আমরাও বাঁচতে চাই। ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী, আমাদের জন্য কি তোমার পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে? আমরা তো সত্যিকার অর্থে ওই দিন পাগল পারা হয়ে যাব। আল্লাহর নবী বললেন 3 দিন 3 জায়গায় ওই দিন মানুষ কেউ কারোর কোনো হিসাব রাখবে না। বিচার
যেখানে হবে আপনার জান্নাতি না জাহান্নামী আমলের সিলসিলা, যেই জায়গায় কাজ হবে, নেকিবতী যেখানে ওজন হবে, ওই জায়গায় কেউ কারোর কথা মনে থাকবে না। ফুলসিরাত পার হওয়ার সময়, এই সময় কেউ কারোর কথা মনে থাকবে না। এরপরে আপনার আমলনামা যখন আল্লাহ এইভাবে উড়িয়ে দিবেন, আসহাবুল ইয়ামিন ও আসহাবুস শিমাল, ডাইন হাতে যার আমলনামা হবে সেই হবে জান্নাতি। এই 3 সময় মানুষ মোটেও ভ্রুক্ষেপ করবে না। 3 সময় খুবই কঠিন অবস্থা হবে। আপনারা দেখেন না, যখন জাস্টিস একটা রায় দেয় যে এই 10 জনকে ফাঁসির রায় কার্যকর করা হোক, সঙ্গে সঙ্গে কেউ করে দিতে না, তাৎক্ষণিকভাবে হাউ মাউ করে একটা কান্নার রোল আসে না? আমরা অনেকেই দেখেছি, আমরা সংবাদে দেখেছি, আমরা নেটে দেখতেছি যে যখন 20 জনের আসামি ফাঁসির রায় হয়ে গেল, তখন ভেউ ভেউ করে সব কান্নার রোল, মানে উলটপালট হয়ে যাচ্ছে, কেউ কারোর দিক মানে চিল্লানি কি। ফাঁসির রায় যখন হয় তখন মানুষের আর কোনো অন্য দ্বিতীয় কোনো কথা থাকে না, তখন নিজেকেই সামাল দেওয়া যায় না যে কি শুনলামে, আশা করছিলাম আমার রায়টা ওই পক্ষে হবে না, কিন্তু হলো ডাকি। ঠিক এরকম কঠিন অবস্থা হবে এই 3 সময়, যখন আমলনামা দেওয়া হবে, ফুলসিরাত পার হবে, যখন নেগিবতী ওজন হবে, এই 3 সময়। তাহলে আমাদের সেই দিন অবস্থাটা হবে কি? আমরা রসুলের উম্মত, রসুল আমাদের জন্য অতিরিক্ত কোনো কাজ সেই দিন করবে নাকি? আল্লাহর নবী বলেছেন ওই দিন কিয়ামতের দিন মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। সেই দিন মানুষ কোথাও কোনো সহযোগিতা পাবে না, কোথাও কোনো সহযোগিতা পাবে না। কিয়ামতের দিবসে 50,000 বছর মানুষ দৌড়দৌড়ি করতে থাকবে। এক পর্যায়ে তারা সর্বপ্রথম আদম নবীর কাছে চলে যাবে, যে আল্লাহর নবী, আপনি হলেন আদি পিতা, একটু মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আদি পিতা তখন বলবে, না, আমাকে আল্লাহর সামনে যেতে লজ্জা হয়, যেহেতু আমি যখন জান্নাতে ছিলাম একটা মাত্র আদেশ আমি অমান্য করেছি, যে লা তাকরাবু সাজারা, ওই গাছের নিকটে যেও না, ওই গাছের ফল খেও না, আমি খেয়েছিলাম। অথচ আমি আল্লাহর হুকুম অমান্যকারী একটি নবী, আমি কেমন করি তার সামনে যাব, কথা বলবো? তোমাদের বিচারের জন্য পারবো না, তবে তোমরা চলে যাও, তোমরা আল্লাহর নবী মুসার কাছে চলে যাও। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী তখন বলবে, আমিও পারবো না, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নেই, যেহেতু আমি একটা ভুল করেছিলাম, একটা মাত্র অপরাধ করেছি আমার জীবনে, তবে আমি সে জ্ঞানে করিনি। আমার ধারণা এটা হয়েছিল যে আমার এই থাপ্পড়ে সে মারা যাবে না। বনী ইসরাইল একটা মানুষকে ইলমে দিন শিক্ষা দেওয়ার জন্য সে পাচ্ছিল না। আমার একটু মানে শরীরটা একটু হট, একটু রাগ হয়ে যায়, বেঁধে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম। এই থাপ্পড়ে সে যে মারা যাবে আমি জানতাম না, অথচ আমি তো ওই আল্লাহর কাছে দোষী, এক থাপ্পড়ে সে মারা গেছে। অথচ আমার এটা ইচ্ছাও ছিল না যে আমি একটা দিনই এলেম তার শিক্ষা দেবো, তাই তাকে চপেটাবাদ করেছি যাতে সে দিন কথাটা শেখে, কিন্তু সে শেখাও হলো না, সে দুনিয়ার থেকে চলে গেল। আমি আল্লাহর কাছে দোষী, আমি এই লজ্জায় আল্লাহর সাথে কথা বলতে পারবো না। আল্লাহর নবী হজরতে মুসা বলবেন, না, তোমরা এক্ষুনি চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, এই নুহুর কাছে চলে যাও। নুহুর কাছে যাওয়ার পরে তখন নুহু বলবে, আমি পারবো না, কারণ আমি যখন গোটা পৃথিবীতে যখন প্লাবন হয়েছিল, মানুষ যখন কাফের রূপান্তরিত হয়ে গিয়েছিল, আল্লাহ অর্ডারে পানি দিয়ে সব দুনিয়ায় সব শেষ হয়ে গিয়েছিল, ওই সময় আমার ছেলে ছিল একটা নাফারমান, সে আল্লাহকে মানত না, তার নাম হলো কিনান। সে যখন ডুবে যাচ্ছিল আমি তখন বলছিলাম, তুমি আমার নৌকায় ওঠো। আল্লাহ তখন এলহাম দিল, আল্লাহ আওয়াজ দিয়েছিল আর বলেছিল, হে নুহুরে, ইয়া বোনাইয়ার কাম্মানা, সে তোমার হাল নাই। তুমি এমন ছেলেকে যদি তোমার সন্তান বলে, নিজের বংশোদ্ভূত সন্তান বলে পরিচয় দাও, নবুয়াতের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। অথচ আল্লাহর বিনা ইচ্ছায় আমি এইটা বলেছিলাম, আল্লাহর অর্ডার ছিল না। আমার ছেলের সম্পর্কে আমি আলোকপাত কথা বলেছিলাম, এটা একটা চরম বিয়াদবি, এটা আমার দৃষ্টিকোণে একটা অন্যায়। আমি এই অন্যায় নিজে ধারণ করে জানি না আমার এই গুনাহ আল্লাহ ক্ষমা করিস কিনা, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কথা বলবো এতটুকু সাহস আমার নেই। আর আমরা রাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল ধরি, তো কত মিথ্যে কথা বলি তার কোনো শেষ নেই। আর নবীরা এসব অন্যায় না, এসব হাদিসে রাসূল কথাগুলো বলেছেন, এগুলো তাদের অজান্তে, তাদের এলেমে ধরা পড়েনি যে এটা অন্যায় হবে। আমি উঠতি বললাম নৌকায়, সে উঠিওনি, আমার সামনে হাবুডুবু খেয়ে মারা গেল। অথচ আমি তার পিতা, কলিজায় তো আঘাত লাগবেই বাপ, তো আমি দেখলাম সে ওখানে মারা গেল, অথচ আমি তার আগে বললাম, এর জন্য আমি অপরাধ করেছি, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। নুহু পারবে না। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী তখন পারবে না। ঈসা বলবে না, সারা পৃথিবীর মানুষেরা আমাকে
আল্লাহর পুত্র বলেছে, আল্লাহর ছেলে বলেছে, আমার মাকে মেয়ে, আপনার স্ত্রী বলেছে, সবাই বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই যে গোটা পৃথিবীর মানুষ আল্লাহর ছেলে বলে আমাকে উপাসনা করে, এটা আমি বলি নাই। এই যে আল্লাহ কাছে আমি কি জবাব দেবো? আমি নিশ্চয়ই এই পক্ষে অপরাধী, এই পক্ষে দোষী, অথচ আমি যা বলতে বলিনি মানুষরা এখনো সেইটা করেন। এই জন্য আল্লাহর সাথে আমি যেতে পারবো না। তবে আমি একটা শেষ সাজেশন তোমাদেরকে দিতে চাই, যেই সাজেশনটা আজকে তোমাদের জন্য মাইল ফলক হয়ে যাবে। এই যে আমি বলতেছিলাম যে আমার দয়ার নবী, আমার মায়ের নবী, তোমাকে আমরা কেমন করে ভুলি? আমার দয়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, তুমি কোথায় রইলা রে? আল্লাহু আকবার বলি। কি করে ভুলিব আমরা হাসর মাঠেতে আমার দয়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, তুমি কোথায় রইলা রে? আল্লাহু আকবার। আমার দয়ার নবী কোথায় সেই দিন থাকবে আমরা কেমনে ভুলবো, কেমনে তার দেখা পাবো? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, ওয়াকুল তুসামু ওয়া তাসআল তুতা ওয়াসফাম লা তু সাফা ফা ক্বালু ইয়া রব্বি উম্মতি উম্মতি ফায়াকুলু উনতালিকু ফাকরুজু মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিসটা। সেই দিন ঈসা নবী বলবো, যাও একটা গাইড তোমাদেরকে আমি দিয়ে দেই, একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেই, আমি যেই ডিরেকশনটা দেব এইটা তোমাদের জন্য মাইল ফলক হয়ে যাবে। যাও, তোমাদের জন্য একমাত্র পথে হয়ে যাবে আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের কাছে। যাও, দেখবা সে কোথায় আছে, মাকামে মাহমুদের সিজদায় আছে, আল্লাহর আরশে সিজদায় পড়ে রয়েছে। ওই জায়গায় যে তোমরা রাসূলের শরণাপন্ন হও। আল্লাহর নবী ওয়াকুল তুসমাউ ওয়া তাসতুতু ওয়াসফা তু সাফা, সেই দিন আল্লাহ রসুল সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর অর্ডার যতক্ষণ না হবে ততক্ষণ আল্লাহর নবী সেই দিন মাথায় উঠাবে না। আল্লাহর অর্ডার হলে সেই দিন মাথা উঠাবে। হাসরবাসীরা রসুলকে ডাকবেন, আল্লাহর নবী উঠবেন, আল্লাহ আদেশ করবেন, ওঠো আমার নবী, ও দয়ার নবী, মায়ের নবী, তুমি ওঠো। আল্লাহ রসুল তুমি ওঠো, তোমার আজকের সব কথাগুলো শোনা হবে, যাও যাও। এই সময় আল্লাহর নবী বলবেন, হে আমার মাবুদ, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার উম্মতের উপায়টা হবে কি? আমার উম্মত কি হবে? আমার উম্মতের জন্য আজকের শাফাত আপনাকে কবুল করতে হবে। আল্লাহ তাআলা বলবেন, যাও, মান কানা ফি কলবিহি মিসকালাম শাইরাতিন মিনাল ঈমান, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। আজকে তোমার কথা শোনা হবে, তোমার ফরমান আজকে শোনা হবে, ওঠো, যাই বলবে, যা বলবে সেটাই শোনা হবে। তোমার উম্মত যারা, তাদেরকে তুমি নিয়ে তুমি জান্নাতে যাও। সেই দিন রাসূলের উম্মতের জন্য বুখারীর হাদিসে এসেছে, কিতাবুস সুজুদ, সিজদার অধ্যায়। এই হাদিসটা অসংখ্য সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। আকসারুস সুজুদ, অধিকাংশ মানুষের সিজদার জায়গাটা, অনেক জায়গায় আমাদের সিজদার আগে হাঁটু, হাতের থাবা, নাক, কপাল, পায়ের আঙুল, এই সিজদার চিহ্নগুলো আপনার সেই দিন জাহান্নামের আগুন হজম করতে পারবে না। ওইগুলো দেখে দেখে আল্লাহ রসুল জান্নাতের ফেরেশতা দ্বারা ওইগুলো দেখে দেখে নিয়ে এসে আবে হায়াতে গোসল করে সব জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। যার অন্তরের সামান্য পরিমাণ ঈমান আছে এ জান্নাতে যাবে, এটা হাদিসের ব্যাখ্যা। কিন্তু কোরআনে বলছে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেই দিন জাহান্নামে যারা যাবে তারা বাঁচবেও না, মরবেও না, আর জাহান্নামে যাওয়ার পরে তারা আর বের করা হবে না। কোরআনের অসংখ্য আয়াত যেখানে বলা হয়েছে একবার জাহান্নামে ঢুকলে আর জান্নাতে যাবে না। তবে হ্যাঁ, কবিরা গুনাহ করে যদি কেউ জাহান্নামে যায় সে আর বের হবে না। কবিরা গুনাহ করার পর যদি তওবা করে তাহলে সে বের হবে। হাদিস দ্বারা কোরআনের আয়াত 4 প্রকার মানসুখ হয়। আমাদের যেমন এই দেখেন কিছুদিন আগে আমাদের রায় দেশেন যে ভূমি সংক্রান্ত কয়েকটা আইন কিন্তু পাশ হয়েছে, আগে যা ছিল এটা নেই, নোটিশ জারি হয়েছে যে ভূমি এইভাবে ব্যবহার হবে, এই দলিল, এই পয়সা, এই রেকর্ড, এইভাবে আর কাজ হবে না। এখানে আইন কিন্তু শর্টকাট করা হয়েছে।
তো কোরআনের আয়াতকে শর্টকাট করা হয় চারটি, নক্স মানে রহিত করা হয় কোরআন আয়াত দ্বারা কোরআন, আর হাদিস দ্বারা কোরআন, আর কোরআন দ্বারা হাদিস, এইভাবে বাদ দেওয়া হয়। তো কোরআনের আয়াতে বলা হচ্ছে যদি কেউ কবিরা গুনাহ করে মারা যায় তাহলে সে চিরজীবন ভর জাহান্নামে থাকবে, আর কবিরা গুনাহ করে যদি না মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে বের হবে। আবে হায়াতের হাদিস বহু আছে। অথচ আমরা তো জানি যে একটা চোর চুরি করলো, এই দুনিয়ার জীবনের সাথে জান্নাতের অনেক মিল আছে, যুক্তির সাথে অনেক মিল আছে। দুনিয়ার জীবনে ছোটখাটো অপরাধ করলে কিছুদিন সাজা হয়ে তার মাফ হয়ে যায়, হয় না? চোর মুলু কলা, হ্যাঁ, এরকম অনেক কিছু ভাই আমরা দুনিয়ার জীবনে দেখি যেগুলো অল্প সাজা হয়ে বেরিয়ে আসে আবার। কিন্তু একটা মার্ডার কেসের আসামি যদি সঠিক তার প্রমাণ প্রুফ থাকে তাহলে জাস্টিস ধরে বিচার এমন ভাবে করে ওর আমৃত্যু নইলে ওর ফাঁসি। তো আপনি ঠিক সেই অবস্থা, আমরা সেই অবস্থা, যদি আমরা কবিরা গুনাহ করে মারা যায় তো আমাদের আর ছাড় নেই বাপ, ঠিক ওই মার্ডার কেসের মতন। সে আর ভালো করে বোঝাবার ক্ষমতা মান নেই। তবে শেষ কথা হলো এটাই, শেষ কথা হলো এটাই, বর্ণনা হলো এটাই, ও নবীজি তুমি মোদের সেই প্রিয় নবী, তোমাকে আমরা কেমনে ভুলি। যদি না ভুলি তাহলে শেষ কথা হলো এটাই, ইয়াউমা ইউকশাফু আন সাবিকু ওয়া ইউদআউনা ইলা সুজুদ, ওই দিন আল্লাহ বলবেন সিজদা দাও, যারা দুনিয়ায় সিজদা দিয়েছে তারা সিজদা দিতে পারবা, আর যারা সিজদা দাও না কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, ওই দিন কাফেররা ব্যতীত সকলে সিজদা দেবে, আর কেউ সিজদা দিতে পারবে না। কাফেররা ছাড়া সকলে সিজদা দিতে পারবে, কাফেররা সিজদা দিতে পারবে না, ওরাই হবে জাহান্নামী চিরস্থায়ী। মুনাফিক যারা হবে এদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে দেওয়া হবে। আর এদের দেখা যায় মুসলমানের ভিতরে মুনাফিক আপনি চিনতে পারবেন না, লবণ আর চিনি আপনি চিনতে পারেন? এক জায়গায় দেবেন দিন, আমি আপনার সামনে রাখবো কোনটা লবণ কোনটা চিনি, আপনি বুঝতে পারবেন না বল দেওয়া পর্যন্ত? তাহলে মুসলমানের ভিতরে মুনাফিক থাকে। এরা যদি আল্লাহকে বিশ্বাস না করি শুধু লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো দান করে, লোক দেখানো রোজা রাখে, লোক দেখানো টুপি পাঞ্জাবি পরে, তাহলে হবে মুনাফিক। সত্যিকার অর্থে সবকিছু করতে হবে আল্লাহর অর্থে, আল্লাহর জন্য। আর নিরুলঙ্কাশ ভাবে আপনার একেলাস ভাবে দ্বিধাহীন চিত্তে আপনার মানে নির্ভেজাল ভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর পথে চলতে হবে। যতটুকু আপনি ভালো কাজ করবেন সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য, কোনো ফাঁক ফোকর রাখলে হবে না। আমরা অনেকেই কষ্টের ভিতরে থাকি, কষ্টের ভিতরে থাকার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই। যতটুকু আমরা আল্লাহর ইবাদত করি ততটুকু আমাদের জন্য নাজাত হবে যদি আমরা মুনাফিকই না থাকি। তবে শেষ কথা আজকের বয়ানের এটাই যে নবী কিন্তু আমাদের কথা ভুলবে না, তিনি সিজদা পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আর ওই দিন যার অন্তরে ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তবে এতটুকু আছে আমাদের, এই ভাই 2-4 টাকা 5 টাকা 100 টাকা সামান্য একটা কথার দ্বারা বিভিন্ন ঈমান বিধ্বংসী কোনো কাজ শেষ করা যাবে না। ঈমান বিধ্বংসী বিভিন্ন এনজিওর সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না, বিভিন্ন স্যাটেলাইটের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। রন্ধে রন্ধে ইসলাম শেষ হয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। অশ্লীল নাচ নৃত্য বিভিন্ন আপনার কত বর্ণনা শেষ করা যায় না, মানে কথা বললেই বেরিয়ে যায়, সময় শেষ। তো আপনার তারিক বিন জামালের একটি বইতে আমি দেখছিলাম যে একটা মেয়ে নামাজ কালাম পড়তে ওখানে বলছে, আল্লামা বলছেন যে নামাজ কালাম সব কিছু করতো কিন্তু সে বেপর্দায় থাকতো। মরণের সময় কবরে দেয়া সঙ্গে সঙ্গে সাপে জড়িয়ে ধরলো, দ্বিতীয় কবর তৃতীয় কবর, সর্বশেষ লাস্টেই তৃতীয় কবরে রাখা হলো, তার সাপে এমনভাবে তারে জড়াই ধরিয়েছে সেকেন্ডের ভিতরে কাফনে কাপড় উদা হয়ে গেল, আর তার 3.5 হাত বডি 1 বিঘিত হয়ে গেল। আল্লাহু আকবার। তাই একটাই, তার বাপ তখন কাঁদতে শুরু করলো, বললো যে আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি, অন্যায় করতে একটাই যে যখন বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় যেত মুখে কোনো কাপড় রাখতো না, শরীরের বেশভূষা এমন রাখতো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যেত। আমাদের সমাজে দেখেন আপনার মেয়ে আপনার স্ত্রী যখন মার্কেট করতে যায় কি অবস্থা হয়। আমরা তো ঈমান নিয়ে কিয়ামতে উঠবো, রাসূল আমাদের শাফাত করবে, তাই এই অবস্থা যদি হয় তাহলে শাফাত আমরা পাবো না। শেষ কথা এটাই, কুয়াং ফুসিকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও।